হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রিম্পা ডেলি ব্লগে তোমাদের আরও একবারও স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। তো বন্ধুরা দেখো, এখন বাজে সকাল 5:30 আর আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে একটু মর্নিং ওয়াকের জন্য বেরিয়ে গেছি। তো খুব বেশি দূর যাবো না, একদমই সামনেটা একটু হাঁটাহাঁটিটা সেরে নেব। তো চলো বন্ধুরা, তোমরাও কি আমার সাথে একটু মর্নিং ওয়াক করতে চাও? তো অবশ্যই চলে এসো বন্ধুরা, মর্নিং ওয়াকটা সেরে নাও। আর সকাল সকাল কিন্তু একটু মর্নিং ওয়াকে গেলে শরীরটা না বেশ ভালো লাগে। আর এদিকে দেখো, এই যে দিদিভাইগুলো, তো দেখো মর্নিং ওয়াক সেরে কিন্তু এরা বাড়ির দিকে ফিরছে আর আমি এখন মর্নিং ওয়াকে যাচ্ছি। তো কি আর করা যাবে, এদিকে দেখো আমার একটু হাঁটাহাঁটি হয়ে গেছে। কারণ কি দিন দিন কিন্তু বেশ মোটা হয়ে যাচ্ছি, ওই জন্যই কিন্তু মর্নিং ওয়াক করছি। কারণ কি যদি একটু রোগা হতে পারি। তারপরে দেখো আমার মর্নিং ওয়াক করা কমপ্লিট আর আমি বাড়িতে যাচ্ছি। কারণ কি বেশি হাঁটাহাঁটি করা যাবে না, কারণ বাড়িতে অনেকটাই কাজ থাকে, যেহেতু একা একা আমার করতে হবে ওই জন্য। তারপরে দেখো আমি বাড়িতে এসে ফুলের সাজিটা নিয়ে ফুল তুলতে শুরু করে দিয়েছি। আর আমাদের এই গাছটাতে না বন্ধুরা অনেক সাদা ফুল ফোটে আর আমার ফুল তুলতে না বেশ ভালো লাগছে আর ভালো লাগেও। আর তোমরা কি শুনতে পাচ্ছ চারিদিকে পাখির ডাক সকাল সকাল? এই যে গ্রামের পরিবেশটা, এটাই হচ্ছে সবথেকে সৌন্দর্য। কারণ কি এত সুন্দর পাখির আওয়াজ আর কিন্তু কোথাও পাওয়া যাবে না, শুধুমাত্র গ্রামেতেই পাওয়া যাবে, তাই না? আর মনটা না বেশ ভালো লাগে, তাই না? এত সুন্দর পাখির ডাকে। তো চলো সম্পূর্ণ দেখতে থাকো। আর ফুলের সাজিটা না আমি নিচে থুয়েছি, কারণ কি এক হাতে সাজি এক হাতে ফুল আমি তুলতে পারছিলাম না বলে ফুলের সাজিটা আমি নিচে থুয়েছি। আর এই যে সাদা ফুলটা গাছ আছে না, প্রচুর সাদা ফুল ফোটে আর আমি তো একদম এক সাজির ওপরে ফুল তুলে নিয়েছি। আর মনে হচ্ছে কি যত ফুল আছে সবই আমি তুলে নিয়ে যাই আমার ঠাকুরের পায়ে দিই, কিন্তু সেটা তো আর সম্ভব না, কারণ কি অনেকটাই বেলা হয়ে যাবে, তাই না? তো চলো দেখতে থাকো। তারপরে দেখো আমার এই ফুলগুলো তোলা হয়ে গেলে আমি এদিকে চলে আসলাম, আমার এদিকে হলুদ জবা গাছে জবা ফুল ফুটেছে, তো সেগুলোই তুলতে। তারপরে দেখো ফুল তোলা হয়ে যাওয়ার পরে এই যে আমার গেটের বাইরে যে পোটেটা আছে এটাও আমি একটু মুছে নিচ্ছি জল দিয়ে, কারণ কি সব কিছুই বাসি আর কি। তো এগুলো একটু মোছামুছি করে নিচ্ছি, যেহেতু গৃহস্থ বাড়ি বলে কথা, তো এগুলো তো আমাকে সারতেই হবে। আর এই যে আমার পাশের বাড়ির এটা একটা যা হয় আমার, তো দিদি বলছে এখনও কাজ কমপ্লিট হয় না। বলছি না না, এই তো করছি, হবে আস্তে আস্তে করছি, যেহেতু একা হাতে আমাকে পুরোটাই সামলাতে হচ্ছে, তো ওই কারণে। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। আর যেহেতু আমাদের অনেকটাই কাজ থাকে, আজ আরও বৃহস্পতিবার, সকাল সকাল যদি কাজগুলো সকালের কাজটা সকালেই না সারা হয় না, অনেকটাই কিন্তু লেট হয়ে যাবে। তারপরে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে যে বাসি যে বাসনগুলো রয়েছে, রাতের যে এঁটো বাসন, তো সেইগুলোই আমি বার করে নিচ্ছি। আর আজকে না একটু কম বাসন বেরিয়েছে, কেন জানো বন্ধুরা? কাল রাত্রে আমি অনেক বাসন মেজে ধুয়েছিলাম, কারণ কি আজ যেহেতু বৃহস্পতিবার পুজোর বাসন অনেক বেরোবে, তো এই কারণে এদিকে যদি এতটাই লেট হয়ে যায় তো বাকি কাজগুলো করতেও না আমার অনেকটাই সময় চলে যাবে। তারপর দেখো আমি এই যে বালতিটা ধুয়ে নিচ্ছি, তো রান্নাঘরটা পরিষ্কার করে নেবো এই বালতির জলটা নিয়ে গিয়ে। তো চলো বন্ধুরা দেখতে থাকো, আর কেউ কিন্তু স্কিপ করে দেখবে না বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখবে। অনেক কষ্ট করে আমরা ভিডিও বানাই, যারা আমরা হাউসওয়াইফ না, সংসারের সমস্ত কাজ সেরে একটু চেষ্টা করি তোমাদের সাথে সংসারের পুরো কাজগুলো তুলে ধরা। সম্পূর্ণতা তুলে ধরতে পারি না, যতটুকু পারি। তারপরে দেখো রান্নাঘরে চলে এসে আমি এই যে বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি, আর এই যে গ্যাসটাকেও পরিষ্কার করে নিয়েছি সার্ফের জল দিয়ে। তো এখন একটু মোছা বাকি আছে। তো এইভাবে কিন্তু আমি সংসারের সমস্ত কাজ কিন্তু গুছিয়ে করি, আর আমার কাজ করতে কিন্তু বেশ ভালো লাগে, জানো তো। তো এই যে জল মোছাটা নিয়ে নিলাম, তো এটা দিয়েই আমি পুরো গ্যাসটাকে সুন্দর করে পরিষ্কার করে নেব। আর আমার সবথেকে বেশি ভালো লাগে রান্না করতে, জানো তো বন্ধুরা। আমার রান্না করতে দাও সারাদিন, আমার কিন্তু এতটুকু আলিস্যি লাগে না। আমি রান্না করতে খুব ভালোবাসি, আগে পারতাম না, কিন্তু এখন একটু একটু শিখে গেছি। খুব ভালো না পারলেও খাওয়ার মতো পারি আর কি। যেহেতু আমি নিজেও খেতে ভালোবাসি, তো আমাকে দেখলে তোমরা অনেকেই বুঝবে যে নিজে যখন খেতে ভালোবাসি, তো রান্নাটা করতে কিন্তু অবশ্যই ভালোবাসি, তাই না? তারপরে এদিকে দেখো আমি একটু গ্যাসটাও মুছে নিচ্ছি। তারপরে এদিকে গ্যাসের যে উনুন দুটো আছে এটাকেও মেজে নিয়ে আমি বেসিনেই পরিষ্কার করে নিলাম, কারণ এই দুটো আর আজকে কলপারে নামালাম না। আজকে আমার অনেকটাই তাড়া, সকাল সকাল সব কাজ সেরে নিয়ে স্নান ধান করে আমাকে ঘরে উঠতে হবে, কারণ কি পুজো দেওয়ার আছে বৃহস্পতিবার। তো চলো কাজগুলোও সেরে নিই আমি।
তো দেখো এদিকে আমার ঘরের সম্পূর্ণ কাজ হয়ে গেছে, আর আমি এদিকে দিচ্ছি গোবর ছড়াটা। কারণ কি, আমাদের নিয়ম আছে গোবর ছড়া দেওয়ার পরে আমরা আর ঘরে উঠি না, ঠিক আছে? ঘরের যা কাজ সেরে তারপরে কিন্তু গোবর ছড়াটা দিয়ে দিই। এটা আমার শাশুড়ি মা করে, তো সেটা দেখে আমিও সেটাই শিখেছি। তো এদিকে দেখো পুরো বাড়িটা গোবর ছড়া দিয়ে নেব। আর এদিকে দেখো আমি যেহেতু দুপুরে উনুনে রান্না করি, তো উনুনের যে ছাইটা আছে তো সেটাও আমি তুলে নিয়ে এই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নেব, উনুনগুলো আর কি লিপে নেব, কারণ আবার তো আমাকে রান্না করতে হবে, তাই না? তো এই যে সমস্ত কাজগুলোই কিন্তু আমাদের করতে হয় গ্রামের অঞ্চলের বউদের, ঠিক আছে? তো এটা তো আর শহরে এরকম হবে না, না? তো গ্রাম পরিবেশটা কিন্তু বেশ ভালো লাগে, তাই না বন্ধুরা? তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু বলবে, আমার তো খুব ভালো লাগে। তারপরে দেখো এই যে আমি একটু গোবর নিয়ে আসলাম, আর এই যে ন্যাতাটা নিয়ে আসলাম, এটাতেই আমি উনুনটাকে সুন্দর করে লিপে নেব। আর এই যে উনুনটা দেখছো না বন্ধুরা, এটা কিন্তু আমার শাশুড়ি মা করে দিয়েছে আমাকে, আর কি যখন ভিডিও টিডিও বানাই তোমরা দেখতে পারবে উনুনে, এই উনুনটাই আমি রান্না করি। তো এটাও লিপে নেব। তো চলো লিপে নিই উনুনগুলো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না বন্ধুরা, অনেক কষ্ট করে ভিডিও বানাই, তোমরা কেউ স্কিপ করো না, সম্পূর্ণ দেখো, অবশ্যই ভালো লাগে। তারপরে এইদিকে দেখো আমি বাসনগুলো মেজে নিচ্ছি, আর এইদিকে দেখো আমি কলটাও ছেড়ে দিয়েছি, কারণ আজকে আর খুব বেশি বাসন নেই, অল্পই বাসন, তো তাড়াতাড়ি হয়ে যাবে আমার বাসন মাজাগুলো। আর বাড়ির বউদের তো এইটুকু কাজ করতেই হবে, তাই না? তো সংসারে থাকতে গেলে এই সংসারের কাজটাকে ভালোবেসেই করতে হবে, তবেই না সংসার, তাই না বন্ধুরা? আর তার মাঝখানেও যে এই যে ভিডিও বানাই, তো অনেকেই ভাবে হয়তো যে সংসারের সমস্ত কাজ ফেলে থুয়েই হয়তো ভিডিওটা বানাই, কিন্তু একদমই না। আমরা যারা ভিডিও বানাই জানো তো বন্ধুরা, সংসারের সমস্ত কাজ করার পরেও কিন্তু ভিডিওটা বানানো যায়, যদি তোমার ইচ্ছেটা থাকে, তাই তো? তো সংসারের সমস্ত কাজের মাঝে মাঝে আমরা কিন্তু ভিডিওটা বানাই। সংসারের কোনো কাজ ফেলে রেখে কোনো মহিলারাই ভিডিওটা বানাতে পারে না, তাহলে আমাদের সংসারটাই চলবে কী করে, তাই না? এদিকে দেখো উঠোনটাও ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ বাড়িঘর তো তুমি যত ভালো পরিষ্কার করবে ততটা দেখতেও ভালো লাগবে, আর মনটাও না পরিষ্কার থাকলে ভালো লাগে, জানো তো? যে না, আমি সুন্দর করে গুছিয়ে আমার কাজটা করতে পেরেছি, জানো তো? আর আমার এই যে এই সমস্ত কাজ করতে না খুব ভালো লাগে। তো সব কিছুই মিলিয়ে মিশিয়ে করতে হয়, যেমন এটা আমার একটা সংসার, আমার সংসার, ইউটিউবটাও না আমার পরিবার, আমার সংসারের মতনই ইউটিউবটাও, সমস্ত কিছু সেরে কিন্তু আমি চেষ্টা করি আমার ইউটিউবটাকে ঠিকমতো ভিডিওটা দেওয়ার। আর তোমরা যদি স্কিপ করে দেখো তখন যে কতটা কষ্ট হয় বন্ধুরা, এটা তোমরা ভাবতেও পারো না। তারপরে এইদিকে দেখো আমি চলে এসেছি, একটু গোবর দেব, তো বালতিতে গোবরটা গুলে নিচ্ছে, আমি একটু ঝাঁটা দিয়ে একটু গোবরটা দিয়ে নেব। আর তোমাদের বলছি বন্ধুরা, তোমরা যদি একটু ভালো কমেন্ট করো, একটা লাইক করো না, আমাদের মতো যারা ভিডিও বানাই, জানো তো খুব মানে ভালো লাগে, যে না ভিডিও বানাতে উৎসাহ হই আমরা, তাই তো আমাদের ভিডিওটা সবাই দেখছে, ভালো ভালো কমেন্ট করছে, লাইক করছে, তবেই না ভালো লাগবে বলো, এতটা কষ্টের পরেও। তারপরে যদি দেখি না যে না লাইক আসে না, ভালো কমেন্ট আসে না, তখন না মনটা এমনিতেই ভেঙে যায়, তখন আর কিছুই ভালো লাগে না। তারপরে আছে না, প্রত্যেকটা বাড়ির মহিলাদেরই বলছি, এই যে ভিডিও করে একটা প্রেশার অবশ্যই থাকে, আশেপাশে তোমার নিজের রিলেটিভরাই অনেকেই হয়তো ভাবে সারাদিন শুধু মনে হয় ভিডিওই করে, সারাদিন মনে হয় মানে এটা নিয়েই পড়ে থাকে, এটা কিন্তু একদমই না। বাচ্চা আছে, সংসার আছে, সব কিছু সামলেই নিজের জন্য এটা একটা ভালোবাসার জায়গা আমাদের, ঠিক আছে? তারপরে দেখো আমি এদিকে লিপে নিচ্ছি, আর তোমরা কিন্তু কেউ এই ধরনের কথাগুলো বলবে না, আরও কি বলতে হয় যে না ও এই জিনিসটা করছে খুব ভালো, তাই না? তোমরা যদি একটু উৎসাহ দাও তবে না আমাদেরকেও ভালো লাগে, তাই না? যে না আমাদের পাশেও কেউ রয়েছে। তারপরে দেখো আমার সব কাজ তো হয়েই গেছে, কলপাটটাও পরিষ্কার করে নিচ্ছি, কারণ কলপাটটা স্লিপ হয়ে গেলে, আমার যেহেতু ছোটো ছেলে আছে, বা আমাদেরই ধরো বেকায়দা স্লিপ হয়ে গেলে পড়ে টড়ে যাওয়ার একটা ভয় থাকে, ওই জন্য। তো তোমরাও একটু সহযোগিতা করো, যে না যে ভালোবেসে সবাই যদি বলো না যে না, তাই তো ও করছে করুক, তাই তো সমস্ত সংসারে সব কাজ সেরেই যদি করতে পারে তাতে দোষের কী, ক্ষতির কী, তাই না? কিন্তু হ্যাঁ আমার ফ্যামিলি, আমার হাজবেন্ড কিন্তু খুব সাপোর্ট করে, হ্যাঁ, যে না ভিডিও করলে কিছু বলে না। তারপর দেখো আমার সব কাজ সারা হয়ে গেছে, তারপর স্নানটাও আমি সেরে নিচ্ছি, যেহেতু বৃহস্পতিবার
তো তো বন্ধুরা দেখো, এখন বাজে সকাল 7টা আর আমি ঘুম থেকে উঠেছিলাম 5:30টার সময়। তো 1.5 ঘন্টার মধ্যে আমার সকালে বাইরের যত যাবতীয় যা কাজ ছিল সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর তার সাথে সাথে আমি কিন্তু স্নানটাও সেরে নিয়েছি। আর এদিকে দেখো, সিঁদুর টিঁদুর পরে পুরো কমপ্লিট করে নিয়েছি। তো সকালবেলা আমাদের মতো গ্রামের যারা বউরা থাকে তো এতটা সকালেই ওঠে, অনেকে 5টাতেও ওঠে, ঠিক আছে। তো আমরা রোজ এইভাবেই উঠি। আর গ্রামে যারা আছি তাদের বাসি মানে ছড়া ঝাঁট এগুলো তো দিতেই হয়, এগুলো নিয়মের মধ্যেই পড়ে। তো ওই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও, ঠিক আছে। তো এই দেখো, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবে না। আর এটা কিন্তু আমাদের পিছন দিকটা, এই গাছটায় আজকে না ফুল ফোটেনি। এই দেখো জবা ফুল আর কি করি এসছে কিন্তু ফোটেনি, আর এদিকে একটা ফুল ফুটে রয়েছে, পরে তুলে নেব। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অল বাটন করে দেবে, কারণ আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলো। একা হাতে সংসারের যাবতীয় বাসি কাজটা কমপ্লিট করে নিলাম, সেটাই তোমাদের সাথে তুলে ধরলাম। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা।